ভাতার ভাপে ফুটছে এখন এই রাজ্য। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি এবং রাজ্যের দিকে দিকে দেখা যাচ্ছে যে বেকারত্বের লজ্জাজনক ছবি সামনে আসছে। সেখানে ভাতা দেওয়া হবে যুবকদেরকে যারা বেকার রয়েছেন, তার জন্য দিকে দিকে অশান্তি, ফর্ম ফিল আপের লম্বা লাইন, তো কোথাও দেখা যাচ্ছে কি ভাতার ভাওতা নিয়ে ক্ষোভ প্রকাশ যুবদের মধ্যে। এটাই তো কোনো সলিউশনই নয়। চাকরি হলে সব থেকে বেটার হবে। চাকরি নেই, এখন এইসব দিয়ে সান্ত্বনা পেতে হবে, আর তো কিছু করার নেই আমাদের। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে। ভবিষ্যতের ভার যাদের হাতে, সেই যুব সমাজ দাঁড়িয়ে ভাতার লাইনে। কলকাতা থেকে জেলা যুবসাথীর ফর্ম ফিল আপে লম্বা লাইন, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাড়ায় পাড়ায় বেকারত্বের নগ্ন ছবিটা। বুঝিয়ে দিচ্ছে বাংলায় কটা শিল্প আছে, কিংবা বাংলায় কত না জানি কর্মসংস্থান হয়েছে। মাত্র 1,500 টাকা, অর্থাৎ প্রতিদিন 50 টাকা। পড়ে পাওয়া সেই 14 আনা পেতে সকাল থেকে এসে হত্যে দিয়ে পড়ে থাকা। ক্যাম্প আছে, ক্যাম্পে তো টাইম দেওয়া আছে 10টায়, আমরা এসেছি 9:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। এখন অফিসার এসে ইচ্ছা মতন কাজ করছে, বলছে যে আমাদের রুলস আছে 11টা থেকে। তা আমরা তো রোজাদার, আজকের আবার জুম্মার দিন, ওনারাকে বললাম, ওনারা আমাদের ধমক দিল, আমরা আবার দাঁড়িয়ে আছি লাইনে। কেউ স্নাতক, কেউ বা স্নাতকোত্তর, লজ্জা হতাশাকে সঙ্গী করেই ভাতার লাইনের তরুণ প্রজন্ম। হিস্ট্রিতে বিএডও হয়ে গেছে, এড কোয়ালিফাই করেছি, কলেজ সার্ভিস কমিশন মানে সেট কোয়ালিফাই করেছি, প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি, এসএসসি দিয়েছিলাম, তো সেটা তো হয়নি যে কোনো কারণে হোক। যদিও রাজ্যের ডবল ডবল চাকরির ঢাক পেটানোর খামতি রাখেন না মাননীয়া। উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। তবে এই সবই যে ভোটের ভাওতা, তাও বিলক্ষণ বুঝে গেছে জনতা। এটাই তো কোনো সলিউশনই নয়। চাকরি হলে সব থেকে বেটার হবে, কিন্তু চাকরিটা তো আর হচ্ছে কোথায়। যেহেতু ভোট আসছে, সেহেতু ভোটের পরিপ্রেক্ষিতে মানে এগুলোই আর কি হচ্ছে। হ্যাঁ, তাছাড়া আর কিছুই নয়। ভোটের জন্যই চাকরি বাকরি আদৌ হবে কিনা তার ঠিক নেই। এই ইস্যুতে রাজ্যকে তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারী। চাকরি চায়, সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। একটা গোটা প্রজন্ম ভাতা নির্ভর। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গর্ব, যে যুব সমাজকে চাকরি দিতে পারছে না মমতার সরকার? তাদের ভোট কি আদৌ পাতে পড়বে তৃণমূলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।